হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো থেকে আমরা যাচ্ছি ওসেমেটি ন্যাশনাল পার্কে। সকাল প্রায় 10টার মতন বাজে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে স্টার্ট করেছি। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে 1.5-2 ঘন্টা মতন। তো আমরা দেখো, এটা সান ফ্রান্সিসকো বের ওপর দিয়ে সোজা চলে যাচ্ছি এর ব্রিজটা ওপর দিয়ে। তো ভিউটা বেশ সুন্দর লাগছিল সারাদিন, আর বেশ মানে মেঘলাও ছিল, ওয়েদারটা মেঘলা ছিল। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে ওসেমাইট ন্যাশনাল পার্ক, যেখানে আমরা প্রচুর ন্যাশনাল পার্কে ঘুরলাম এই ট্রিপে। তো এটা আর একটা অন্যতম ন্যাশনাল পার্ক। এটা এত সুন্দর, মানে ক্যালিফোর্নিয়ায় ভীষণই সুন্দর, পাহাড়ে ঘেরা আর ঝর্ণা তার মধ্যে। আর এটা খুব মানে বড় নাম করা, খুব ওসেমাইট ন্যাশনাল পার্ক যেটা। তো এই যে শুরু হয়ে গেছে ওই ওসেমাইট ন্যাশনাল পার্কেরই ঝর্ণার জলগুলো এইভাবে পুরো নদীর মতন স্রোতে বয়ে আসছে, কারণ এটা জুন মাস। তো আমরা গিয়েছিলাম সেই সময়টাই বরফগুলো গলে আরও ভীষণভাবে স্রোতটা ভালো হচ্ছে সেই জন্য। আর দেখো আশেপাশে পুরো পাহাড়ে ঘেরা, খুব সুন্দর জায়গাটা। যখন আমরা গিয়ে পৌঁছলাম তো বেশ ভালোই ভিড় ছিল। তো পার্কিং খুঁজতেই আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। কিছুটা যেতে যেতেই আমরা একটু করে দাঁড়াচ্ছি এই ভিউটা দেখার জন্য, বা একটু ভালো লাগছে সেই জন্য দাঁড়াচ্ছি। আর ওয়েদারটাও খুব ভালো ছিল। দেখো এইদিকে এসে আবার বেশ রোদ উঠে গেছে, তো আরও ভালো লাগছে। আর সত্যি এত সুন্দর লাগছে এই জলটা দেখে। তো এত স্রোত, আর মানে সবাই মোটামুটি দাঁড়াচ্ছে। আমরা চলে এসেছি, দূর থেকে যে ফলসটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ওসেমাইট ন্যাশনাল পার্কের ফলস। তো এটা ভীষণ উঁচু, মানে প্রচুর বড় বড় পাহাড় এখানে। আর পাহাড়গুলো না ভীষণ মানে একদম সোজা মতন, মানে জানি না যারা হাইকিং করে তারা ওঠে কিভাবে ওঠে, আমি মানে ওটাই ভয় লাগছিল আমার দেখে ভীষণ। তো এবার আমরা বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে ঢুকবো বা কি। তারপরে তো পার্কিংও পাচ্ছিলাম না। তারপর অবশেষে পার্কিং পেয়ে আমরা ফলসের কাছটাই যাচ্ছি। এটা হচ্ছে আমরা যেটা দেখেছি সেটা লোয়ার পোর্শনটা। এটার আপার পোর্শনটা যেটা আছে সেটা হাইকিং করেই তবেই একদম ওপরের চূড়ায় যেতে হয়। তো সেখানে আমরা যাইনি। তো আমরা লোয়ার লেভেল থেকেই দেখেছি। লোয়ার লেভেল থেকেও এত সুন্দর মানে ফলসটা লাগছিল। তো এত সামনেটাই গিয়ে তো এত এসে সামনেটাই আমরা প্রায় সামনেটাই গিয়েছি। এখানে তো দাঁড়িয়ে থাকলে আমরা পুরো নিমিষেই চান করে যাচ্ছিলাম। তো সবাই সেটাই উপভোগ করছিল আর কি, সামনেটায় দাঁড়িয়ে। আর স্রোতটা এখানে জাস্ট মানে কি বলবো, আর এই হচ্ছে স্রোতটা। অন্যান্য ন্যাশনাল পার্কে আমরা গাড়ি করেই ঘুরেছিলাম মোটামুটি, কিন্তু এটাই হাইকিং করতেই হবে কিছু না কিছু, মানে যেগুলো মেন স্পট আমরা সেগুলোই হাইকিং করেছিলাম। তো এখানে সেই রকমই একটা স্পটে আমরা যাচ্ছি হেঁটে। এটা ছিল প্রায় 2 মাইল মতন। তো এটা হচ্ছে মিরর লেকটা যেখানটায়, সেইখানটায় যাচ্ছিলাম আমরা। দেখো ওইখানে ফলসের ওখানটায় আবার কেমন একটু মেঘলা লাগছিল, এত বৃষ্টির মতন ছাট মতন আসছিল। কিন্তু এখানে আবার ওয়েদারটা পুরো চেঞ্জ। ওখানে এত হাওয়া দিচ্ছিল, দাঁড়িয়ে যে ফটো তুলবো, মানে মোবাইলটাও যে মানে হাত থেকে পড়ে যাবে এরকম মনে হচ্ছিল। তো এটা ওই মিরার লেকটা যেতে যেতে এই ভিউটা এসছিল। তো এই যে আবার একটা নদীর স্রোত বয়ে যাচ্ছে।
পুরো ছবির মতন দেখতে, পাহাড়টা বা লেকটা বা জলের স্রোতগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা অবশেষে পৌঁছে গেছি হাইকিং করে মিরর লেকে। তো এই হচ্ছে মিরর লেক, যেটা হচ্ছে মানে চারিদিকের যে ভিউটার ওইটা যেই জলের ওপর ছবিটা এত সুন্দর করে পড়েছে, যার জন্য এটার নাম মিরর লেক। তো সত্যি সুন্দর, অসাধারণ গাছ পাহাড়, তার সঙ্গে কালার কম্বিনেশনটাও এত সুন্দর লাগছে, ভীষণ উপভোগ করছিলাম। আর এই একটা দুটো পয়েন্ট আমাদের দেখতে দেখতেই সেই দিন পুরো প্রায় সন্ধে হয়ে আসছিল, কারণ এখানে এটা হাইকিং করে এসেছি আমরা, কিন্তু কিছুটা রাস্তা আমরা বাসে করে নামিয়ে দেওয়ার পর এই জায়গাটা আমরা হাইকিং করেছিলাম, পায়ে হেঁটে এসেছিলাম। তো সেই বাস পাওয়াও ভীষণ মানে পাওয়া যাচ্ছিল না, বাস ভিড়ও ছিল প্রচুর। এখানে আমি ট্যুরিস্ট দেখলাম, স্পেশালি ইন্ডিয়ান তো প্রচুর দেখলাম এখানে। অন্যান্য ন্যাশনাল পার্কের থেকে আমি সবথেকে বেশি এই ন্যাশনাল পার্কেই আমি ইন্ডিয়ান দেখেছি। তো সত্যি অপূর্ব জায়গাটা, এত সুন্দর। আর একটা জিনিস দেখলাম, এখানে সবাই টেন্ট করে আছে আর কি, সবাই এসেছে 2-3 দিন ধরে থাকবে, পুরো জায়গাটা ঘুরবে। তো সেটা দেখেও খুব সুন্দর লাগলো। তো আমরা টেন্ট তো বুক করা যায়, তো টেন্ট আমরা বুকিং পাইনি, কারণ এটা একদম সামারের টাইমে আমরা গিয়েছি, যার জন্য আর দেখতে পাওয়া যায়নি। তো এটা হচ্ছে এন্ট্রির সময়টা আমার নেওয়া হয়নি এই ছবিটা, তাই জন্য আবার এখানটায় একটু দাঁড়িয়ে এইখানটায় একটু আমি আবার একটু ফটো টটো তুললাম। তো সত্যি আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল। আর সন্ধে নেমে আসছিল, ওই জন্য পার্কও বন্ধ হয়ে যাবে। তো আমরা ওই জন্য কিছুটা পোর্শন দেখলাম। তো দেখে আবার গাড়ি করেই আমরা ঘুরছি পার্কের ভেতরের দিকটা। এটা পরের দিন সকালবেলা, কারণ সেদিন সন্ধে হয়ে গেল ওইদিকে ঘুরতে ঘুরতে। তো এটা পরের দিন সকালে আমরা আবার 1 ঘন্টা কি 40 মিনিট দূরের মধ্যেই আমরা হোটেলে পেয়ে গেছিলাম। তো সেখানেই আমরা রাতটুকু থেকে আবার এটা একদম সকাল 7টা 7:30টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। এই ভিউটা খুব ভালো লাগছিল দেখতে। তো সকালবেলা একদম সবে সবে সূর্য উঠেছে, আর পুরো আকাশটা পরিষ্কার নীল একদম। তো এখানেও পার্কিং পাইনি, তো এই জন্য আমাদের গাড়িটা দূরে রেখেছিল, আমি একা নেমে এখানটা একটু ভিডিও করেছিলাম। এবার আমরা ওসেমিটি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে গিয়ে যাচ্ছি এবার জাইন্ট সেজুয়া দেখতে। তো আমরা এই টানেলটার মধ্যে দিয়ে বেরোচ্ছি, এটা একসাথেই আর কি। তো এই রকম পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, ওই নিচে ওই রাস্তাটা বেয়ে বেয়ে আমরা এই ওপরে উঠে এসেছি। তো এই রকম পাহাড়ে রাস্তা, তো বেশ মানে দেখে ভয় লাগার মতন। তো বেশ চলে যখন আসছি তখন ভালো লাগছে যে মানে এতটা উঠে পড়লাম, কিন্তু ওপরে ওঠার সময় বেশ ভয়ই লাগে। তো আমরা পৌঁছে গেছি, এখানে আমাদের গাড়ি রেখে এই গাড়ি এখানে পার্ক করে আমাদের এই বাসে করে যেতে হবে এখানটায়। আর ওপরে এখানে গাড়ি নিয়ে যাওয়ার নিয়ম নেই। তো এইভাবে এই বাসে করেই এই ন্যাশনাল পার্কেরই বাস, কালকেও আমরা এরকম বাসে করেই ঘুরেছি। তো এই বাসে করেই আমাদের নিয়ে যাচ্ছে যে স্পটে। তো আমরা এই স্পটে পৌঁছে গেছি। এই প্লাস্টিকের এইগুলো ঘর ঘর মতন, এইগুলো হচ্ছে বাথরুম, আর এইগুলো হচ্ছে জল খাওয়ার জায়গা। মারিপোস গ্লোব অফ জাইন্ট সেজুয়া। তো এখানে হচ্ছে সব থেকে পুরনো গাছ আছে, আর এখানে গাছগুলো যেমন প্রকাণ্ড বড় তেমনি মানে বিশাল বিশাল আর বহু পুরনো এখানে গাছগুলো। স্ট্যাচু অফ লিবার্টির সাথেও গাছের ওরা হাইটের সাথে গাছের এখানে হাইটের তুলনা করা হয়েছে। আর এখানের সবথেকে যে বড় গাছটা, এই যে এই ট্রেলে আমরা এখন ওয়াক করে যেতে হবে, মানে হাইকিং করা। তো বেশিক্ষণের না, 1.5 মাইল থেকে 2 মাইল মতন যাওয়া আসা মিলিয়ে ওই টোটাল 3 মাইল মতন হবে। তো
এখানে গাছেদের নামও আছে, এক একটা পুরনো পুরনো। আর গাছের যে শিকড়গুলো আর গাছের কাণ্ড দেখলে মানে বিশাল আকৃতির। এই এই যে এক একটা কাণ্ড এই পড়ে আছে। কিছু কিছু গাছ মানে বহু পুরনো, সেগুলো পড়েও গেছে, কেটেও দিয়েছে। এই যে হাউ জাইন্ট ফল মানে এই সবগুলো সব ডিটেলসে লেখা আছে এখানে। তো এই একটা গাছ আর কি, এই গাছটাও পড়ে গেছে। তো এর শিকড় বিকড়গুলো মানে এটা মানে দেখলেই মানে কীরকম অদ্ভুত লাগছে জিনিসটা দেখতে। পুরো এই রকম ছিল নিচের দিকটা পুরো, আর গাছটাও বেশ বড় পড়ে আছে। তো এই বহু পুরনো গাছ একদম। আর এইবার আমরা যাচ্ছি ওই যে গাছটা আমরা দেখতে এসেছি, যে পুরনো গাছটা। পোকাতে গাছের গুঁড়িগুলো কিভাবে খেয়েছে, একবারে সেই নকশা মতন করেছে, এখনও পোকা ঘুরঘুর করছে। আর এখানে কাঠবিড়ালি প্রচুর, এখানে সব জায়গাতেই কাঠবিড়ালি প্রচুর আছে। কিন্তু এখানে কাঠবিড়ালিগুলো একদম ছোট ছোট, চিপমাঙ্ক যেগুলো বড়গুলো সেগুলো চিপমাঙ্ক বলে, এগুলোকে স্কুরেল বলে। তো এই বেশ ওরাও মানে মানুষের সঙ্গে দেখে দেখে অভ্যস্ত, মানুষদের ভয়ও পায় না, কাছে চলে আসে। আমরা চলে এসেছি ব্যাচেলার অ্যান্ড 3 গ্রেস এই পয়েন্টে। এই যে এই সামনে এই গাছটা হচ্ছে বড় গাছ, এই সামনেরটা হচ্ছে ব্যাচেলার, আর পেছনে 3 গ্রেস মানে 3 কন্যা আর কি, এটার মিনিং। তো এই হচ্ছে গাছটা, 3-4টে গাছকে এইভাবে নামকরণ করা হয়েছে। এভাবে অনেক কিছুই করা হয়েছে। চলেই এসেছি প্রায় আমরা যেখানে যাওয়ার জন্য এসেছিলাম। তো এখানে এই স্ট্যাচু অফ লিবার্টির সঙ্গে তুলনা করা হয়েছে গাছের হাইটের। এই পয়েন্টের নাম গ্রিজলি। তো মানে পয়েন্ট মানে গাছটার নাম গ্রিজলি জায়েন্ট এই গাছটা। তো এখানে মাঝখান থেকেও কেমন মানে কাটা মতন, বহু পুরনো, যার জন্য এরকম অবস্থা। তো এরপর আর একটা আছে ক্যালিফোর্নিয়া টানেল ট্রি, তো সেটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। তো সেইটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো ওইখান থেকে কাছে এই যে এই হচ্ছে গাছটা, পুরনো, ওইটা যেমন হাফ ওই রকম কেটে গেছে, এটা অনেক পুরো এই পাশ থেকে ও পাশ আর কি যাওয়া যাবে, ওই জন্য এটাকে নাম দিয়েছে ক্যালিফোর্নিয়া টানেল ট্রি। তো এই আমাদের এখানের প্রত্যেকটা স্পট ঘুরে দেখা হলো। এবার আবার আমাদের পায়ে হেঁটে ফিরতে হবে বাস যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে। তো এবার আসার রাস্তাটা, আমরা যাওয়ার রাস্তাটা যে দিক দিয়ে গিয়েছিলাম, আসার রাস্তাটা আবার অন্য। এটা আমার মনে হলো বেশ পাহাড় নিচের দিকে নামার মতন। তো এই যে এই নানা রকমের গাছ দেখতে পেলাম। তো কিছু কিছু গাছে এখানে নিজেরাই ওরা আগুন ধরিয়ে দেয়। তো আমরা চলে এসেছি পয়েন্টে, মানে যেখানে বাসে করে আমরা গাড়ি যেখানে পার্কিং করেছিলাম সেখানে চলে এসেছি। তো এই হচ্ছে আজকের ঘোরা। তো আজকের ঘোরা আমার এখানেই শেষ হয়ে গেল। তো পরবর্তী আবার একটা জায়গা নিয়ে আবার চলে আসব। আর সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আসছি পরে আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।